টিম ইন্ডিয়ার দুরন্ত কামব্যাক প্রত্যাবর্তন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে 4 দিনের মাথায় জয়, সহজ জয় বলা যেতেই পারে, কারণ 106 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। তবে তারপরেও রোহিত শর্মার কপালে ভাঁজ, চিন্তা থাকছে। কি চিন্তা সেটা বলবো, তবে তার আগে একটু ইন্ডিয়ার গুণগান করা প্রয়োজন। তো প্রথম টেস্ট ম্যাচ হায়দ্রাবাদের কাছে হেরেছিল, তারপর সমালোচনার ঝড়, স্পিন খেলতে পারছে না, বিপক্ষ ভারতীয় স্পিনারদের সহজে খেলে দিচ্ছে। অলি পোপ একা সেঞ্চুরি করে দিয়ে প্রায় ডবল সেঞ্চুরি করার মুখে আউট হয়েছেন, কিন্তু যেভাবে রিভার্স সুইপ আর সুইপ মেরেছেন তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় হাত পড়ে গিয়েছিল। সর্বোপরি ইংল্যান্ডের বাজবল ক্রিকেট দেখে মাথায় হাত পড়েছিল। যেভাবে আগ্রাসী ক্রিকেট ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে খেলেছিল, তারপর তার বিপক্ষে ভারত কি প্ল্যান করবে সেই নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে না, দুশ্চিন্তার কারণ নেই, ভারত কিন্তু কামব্যাক করে গেছে। এবং কামব্যাক করেছে কোথায় সেটা কিন্তু অবশ্যই বিশাখাপত্তনম, ভাইজ্যাকের মাটিতে 4.5 দিন এরকম সময় লেগেছে ইংল্যান্ডকে হারাতে। এবং কোথাও হারানোর অন্যতম কারিগর, তার নাম স্পিনার নয়, তার নাম জসপ্রীত বুমরা, জোরে বোলার। ম্যাচের সেরা হয়েছে তিনি। দুটো ইনিংস মিলিয়ে প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, সব মিলিয়ে 9টা উইকেট নিয়েছেন 91 রান দিয়ে। জসপ্রীত বুমরার বোলিংয়ে কোথাও ইংল্যান্ড ব্যাটসম্যানরা সেরকম কিন্তু নিজেরা দাগ কাটতে পারেননি। স্পিন ট্র্যাক অবশ্যই ছিল, কিন্তু প্রথম হায়দ্রাবাদে যেটা উইকেট ছিল, বিশাখাপত্তনমের উইকেটটা ঠিক একদম স্পিন ট্র্যাক ছিল না। সেখানে কিন্তু একটা স্পোর্টিং উইকেট বলা যায়। অবশ্যই স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন, সেটা পরের দিক থেকে, অর্থাৎ প্রথম একদিন দুদিন নয়। তবে সেই উইকেটেও বুমরা কিন্তু বাজিমাত করেছে, এবং বুমরার একটা ইয়র্কার রীতিমতো ভিডিও ভাইরাল হয়ে গেছে। জসপ্রীত বুমরার ওই বোলিং অ্যাকশন বা বোলিং পারফরমেন্স, 9 উইকেট 91 রান নিয়ে, সেখানে ইংল্যান্ড কিন্তু তার কোনো প্রতিউত্তর ছিল না। অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেটাররা তারা ভেবেছিলেন যে স্পিনারদের কি করে খেলতে হবে, তারা পরীক্ষা টরীক্ষা করে নিজেরা প্র্যাকটিস করে এসেছিলেন, কিন্তু বুমরার ওই ডেলিভারির কাছে উত্তর ছিল না। আর আগুনের স্পেলের কাছে সত্যি বেন স্টোকসদের কিছু করার ছিল না। এবং ম্যাচের টার্নিং পয়েন্ট অনেকগুলো থাকলেও মাথায় রাখতে হবে শ্রেয়াস আয়ারের কথা। হ্যাঁ, আমরা জানি অনেকেই বলবেন তিনি তো রানই করছেন না, তাকে তো বাদ দেওয়া প্রয়োজন, ঠিকই তো, সেট হয়ে রোজ আউট হচ্ছেন, কিন্তু একটা কাজ করেছেন, বেন স্টোকসকে যেভাবে ডাইরেক্ট হয়ে রান আউট করেছেন, কোথাও গিয়ে কিন্তু এটা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য গুড সাইন যে কোনো একটা কন্ট্রিবিউট তিনি করেছেন। তবে এটা বললে তো হবে না যে শুধু রান আউট করলে তিনি টিমে থাকবেন, তাকে কিন্তু অবশ্যই রান করতে হবে। আর চিন্তার ভাঁজ এই কারণে বলছিলাম, কারণ এই ম্যাচে ভারত প্রথমে 396 রান করে প্রথম ইনিংসে, ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল, তার কথা এখনো বলিনি, তবে আগামী কয়েক মিনিট তার কথাই বলবো। যশস্বী জয়সওয়াল তরুণতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন, যখনই চান্স পাচ্ছেন রান করছেন, এবং তার পরিণত ক্রিকেট দেখে সবাই মুগ্ধ। অনেকে তো সৌরভের সঙ্গে তুলনা করছেন। এর পাশাপাশি যশস্বী জয়সওয়ালের কথা যত বলবো, তার সঙ্গে আরেকজনের কথা বলতে হবে, তার নাম কিন্তু শুভমান গিল। বাদ পড়ে যাচ্ছিলেন, তাকে নাকি বলে দেওয়া হয়েছিল যদি দ্বিতীয় টেস্টে তুমি রান করতে না পারো, ডোমেস্টিক খেলতে চলে যাও, রঞ্জি খেলো পাঞ্জাবের হয়ে, পারফর্ম করো, ফিরে এসো। তার আগে তিনি চাপের মুখে বুঝতে পেরেছেন এবার বাদ পড়ে যাবেন হয়তো, তখন পারফর্ম করে সেঞ্চুরি করেছেন। 2 ইনিংসে একজন ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়াল, সেকেন্ড ইনিংসে শুভমান গিলের সেঞ্চুরি। প্রথম ইনিংসে 396 রান, দ্বিতীয় ইনিংসে 255 রান ভারত করেছে। মাথা ব্যথার কারণ ঠিক এই জায়গায়, কারণ ভারত জিতলেও ব্যাটিংয়ে ওই দুজন ব্যক্তিগত দক্ষতায় রান করেছে, বাকিরা সেট হয়ে সবাই আউট হয়েছেন। আর রোহিত শর্মা স্পষ্ট বলছেন এটা হতে পারে না। হায়দ্রাবাদের উইকেটের চেয়ে বেটার ব্যাটিং উইকেট ছিল কিন্তু বিশাখাপত্তনমে, সেখানেও যেভাবে ব্যাটসম্যানরা সেট হয়ে আউট হয়েছে, এটা কিন্তু বারংবার চিন্তার কারণ, এটা কিন্তু হওয়া উচিত নয়। রোহিত শর্মা কিন্তু এটা স্পষ্ট বার্তা দিচ্ছেন, সঙ্গে নিজের কথাও বলছেন যে আমরা যেভাবে সেট হয়ে আউট হয়েছি এটা ঠিক নয়, আগামী দিনে টেস্ট সিরিজ জিততে গেলে মাথায় রাখতে হবে। তবে বুমরার কথা আরেকবার ফিরে আসি, যেভাবে বোলিং করছেন, এবং বুমরার সঙ্গে বাংলার মুকেশ কুমার ছিলেন, অনেকে সমালোচনা করেছিলেন ঠিকই, কিন্তু তিনিও একটা উইকেট পেয়েছেন সেকেন্ড ইনিংসে। আর স্পিন ডিপার্টমেন্টে তো বলে লাভ নেই, যার নাম অশ্বিন রয়েছেন, যে টিমে জেনি ডে এনি সময় তিনি পারফর্ম করেন। প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিনি 3টে উইকেট, সঙ্গে অবশ্যই কুলদীপ যাদব, অক্ষর রান দিয়েছেন, উইকেটও পেয়েছেন। এই 3 স্পিনার আর তার সঙ্গে জসপ্রীত বুমরা, এই কম্বিনেশন কিন্তু টিম ইন্ডিয়াকে জয় এনে দিল। 5 ম্যাচের সিরিজ, ফলাফল এবার 1-1। টিম ইন্ডিয়ার সিলেকশন হওয়া বাকি রয়েছে তৃতীয় টেস্ট থেকে। বিরাট ফিরবেন কিনা সেটা দেখার, মোহাম্মদ শামি হয়তো ফিরবেন না চোটের কারণে, KL রাহুল ফিরতে পারেন চোট সারিয়ে, তবে জাদেজা সম্ভবত ফিরবেন না, এই যদি কিন্তুগুলো রয়েছে। তবে ইংল্যান্ডকে হারাতে বা সিরিজ জিততে ভারত তো এমনিই মরিয়া, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গেলে এই সিরিজ জিততেই হবে এবং ভালো ব্যবধানে জিততে হবে। দেখা যাক
আগামী টেস্টগুলোতে ভারত কি করে, তবে এটা বলতেই হবে ইন্ডিয়া কিন্তু কামব্যাক করে ফেলেছে এবং বাজবল ক্রিকেট কিভাবে আটকাতে হয় সেটাও কিন্তু কিছুটা হলেও টিম বুঝে গেছে বা তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে বাজবল ক্রিকেট একটা টেস্ট ম্যাচে আটকে দেওয়া গেল এবং কোথাও ইংল্যান্ড এই মুহূর্তে সেরা টেস্ট দল, এটা রোহিত শর্মা কিন্তু স্বীকার করছেন। তাই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই টেস্টগুলোতে বাজবল ক্রিকেট কিন্তু ইংল্যান্ড খেলবেই। সেটাকে আটকানোর জন্য আরও অভিনব আরও প্ল্যান অবশ্যই রাখতে হবে। কি করবে রাহুল দ্রাবিড় সময় বলবে, আমরাও দেখব। তবে তার আগে টিমের এই সাফল্য অবশ্যই সেটা সেলিব্রেশন করার জায়গা রয়েছে এবং অবশ্যই টিম ইন্ডিয়াকে কুর্নিশ, যেভাবে প্রথম টেস্ট ম্যাচ হেরে দ্বিতীয় টেস্ট ম্যাচেই কামব্যাক করেছে। আশা করব এই সাফল্য টিম ইন্ডিয়া ধরে রাখবে পুরো সিরিজে। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে খেলার খবর আপনার সহজে আপনার মোবাইল ফোনে। ধন্যবাদ।